গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ হচ্ছে রবিবার আর এখন বাজে ঠিক 6:36। নিশ্চয়ই ভাবছো যে কোথায় যাচ্ছি এত সকাল সকাল, যে মেয়ে কিনা ওঠে না ঘুমের থেকে। তো আজকে হচ্ছে টেট এক্সাম আছে, তো ওটার ডিউটি পড়েছে। তো আমাকে এক বন্ধু খোঁজটা দিয়েছে, তো বুঝতে পারছো পারিশ্রমিক দেবে। এটা এমন বলবো না, এমনটা বলা যাবে না। তো সেখানে এখন যাচ্ছি, এই যে এখন আসলাম, এই দেখো আমার বন্ধু। এখন টোটোতে উঠেছি, এখন হচ্ছে যাবো হচ্ছে চৌপতিতে। তো এখন আমার ঠান্ডা লাগছে, ওই জন্য টুপিটা পরলাম। তো যাই, বাসে উঠে তোমাদের সাথে দেখা হবে। এখন আর ব্লগ তো বলেছিলাম যে বাসে উঠে ব্লগটা করো, বাট এখন দাঁড়িয়ে আছি, যাবো হচ্ছে সরাসরি বাড়িতে। তো এখনও বাস ছাড়িনি, তো আমি এখন এখানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। তো মোটামুটি 5-10 মিনিট বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে তো এখন বাসে উঠলাম। তো বাইরে এতক্ষণ মানে রাস্তায় দাঁড়িয়েছিলাম, তো এখন সিট পেলাম, তো সিটে এখন উঠে বসেছি। তো এখন ছাড়বে। তো মেইন হচ্ছে আর কি শামুকতলা, এখান থেকে বেশিটা দূর না, এই 20-25 মিনিটের রাস্তা। তো বলতে বলতে বাস ছেড়ে দিয়েছে। তো এই নিয়ে সেকেন্ড টাইম যে ভোরবেলার দিকে এরকম বাসে করে যাচ্ছি, তো ভিউটাও দারুণ লাগছে। ফার্স্ট টাইম গিয়েছিলাম মালবাজারে কলেজে পার্লামেন্টে জেতার পর, আবারও সেকেন্ড টাইম গিয়েছিলাম পারফর্ম করতে। তো ওটা ছিল ফার্স্ট টাইম, আর এই নিয়ে এটা মানে ভোরবেলায় যাচ্ছি, এটা হচ্ছে সেকেন্ড টাইম। যাই হোক, তবুও মালবাজারটা দূরে ছিল, এটা খুব একটা দূরে না, তবুও সকালের ভিউটা দারুণ লাগছিলো দেখতে। তো চলো ওখানে গিয়ে আবার দেখা হবে। তো পৌঁছে গেছি বন্ধুরা, এইটা হচ্ছে এই সরসলাবাড়ি মডেল হাই স্কুল। তো এখন হচ্ছে গেটম্যান ভেতরে আছে, এখন বাইরের দিক দিয়ে এসে আর কি পিছনে আরেকটা গেট আছে, ওখান দিয়ে এসে খুলে দেবে। তো আমাদের রিপোর্টিং টাইম বলেছিল 7টার দিকে, যাই হোক আসতে দেরি হয়ে গেছে, এখনও ওরকম খোলেনি, তবুও আর কি আমাদের আসতে বলেছে যেহেতু, তাই আমরা তাড়াতাড়ি এসেছি, এখনই আসতে হলো। তো সবাই বাদ বাকি তো আমাদের এখন কি কি করতে বলা হয় জানি না। তো কিছুটা হেঁটে এখন আমরা দেখব, লোক আছে এখন জিজ্ঞাসা করব। তো গেট টেট খুলে দেওয়ার পরে আমরা একটু 4-5টা হেঁটে দেখছিলাম। তো এটা একটু সাইডে আর কি, স্কুলের সাইডে, তো ফাঁকা জায়গা যেহেতু, তো ভাবলাম যে না ঠান্ডাও লাগছে, একটু রোদ তাপানো যাবে, তো ভেতরে গেলে ঠান্ডা লাগবে, তার জন্য একটু 4-5টা হেঁটে আর কি ঘুরে দেখছিলাম। তো বেশ ভালো লাগছিলো সকালবেলাটা। তো এখন একটু 4-5টা ঘুরে দেখছি, আর কিছুই না। তো বাইরে থেকে ঘুরে আসার পর এবার ঢুকলাম স্কুলের ভেতরে, স্কুলটাকে একবার ঘুরে দেখছি এখন। এদিকে দেখো, এখন আমাদের জ্যাকেট দেওয়া হয়েছে, জ্যাকেট পরতে হবে। এগুলো দিয়ে স্ক্যান করা হবে, মানে আমি নিজে পরীক্ষা দিতে আসিনি, কিন্তু আমি এখন এগুলো দিয়ে নাকি চেক করব। আরও কি অনেক কিছু জিনিস আছে। তো এতক্ষণ তো ব্লগ করতে পারিনি, এগুলো চিৎকার করা যাবে না, যাই হোক। তো এই হ্যান ত্যান এগুলো করে টরে আর কি করা হলো, এখন হচ্ছে কমপ্লিট, এখন একটু বেরোবো। তো মোটামুটি কাজ টাজ কমপ্লিট হওয়ার পর আমরা 1টার দিকে বেরিয়েছি। তো খিদে পেয়ে গেছিলো বলে সৃঞ্জয় বললো যে আমার এখানে একটা রিলেটিভের বাড়ি আছে, চল ওখানে গিয়ে খাবো। তো ওখানেই এসেছি এখন। তো এটা হচ্ছে সৃঞ্জয়ের মামাবাড়ি, মানে সৃঞ্জয়ের মামাবাড়ি, সৃঞ্জয়ের মার মামাবাড়ি। তো এখানে আর কি জোর জবরদস্তি করে নিয়ে আসলো, তো এখান থেকে খেয়ে যেতে বললো আর কি, ভারী আর কি কিছু। তো এখন আপাতত এটা খাচ্ছি, পরে ভাত খাওয়া। তো এখান থেকে বললো ভাত খেয়ে যেতে, তো ভাত খাওয়ার আগে আবার এখন একটা চিকেন প্যাটিস দিয়েছে, তো ওটা বললো আগে খেতে। অনেক বললাম যে না খাবো না, বাট বললো খালি পেটে আছো তো খেয়ে নাও। তো এখন এটা মিলে এখন সবাই মিলে বন্ধুরা বাড়ি চলে এসেছি, মানে তখন আর ওই কি বলবো কাজ করার সময়, তারপরে তো খেতে গেলাম ওসব করতে করতে, আর পরের দিকে ভিডিও করা হয়নি।
তো যাবতীয় যা যা কাজকর্ম ছিল ওগুলো করে তারপরে বেরোয়েছি কটার দিকে, 3:45টার দিকে। 3:45টার থেকে বেরিয়ে পরে আসলাম, বাড়ি চলে এসেছি। এখন বাজে হচ্ছে গিয়ে 3:10, চলে এসেছি, তাড়াতাড়ি হয়ে গেছে। আর এদিকে টিফিন দিয়েছে, দেখাই, 2টো মিষ্টি আর একটা সিঙ্গাড়া, এই হচ্ছে টিফিন। তো আর ওই টিফিনটা খেলাম না, সিনজয়দের রিলেটিভের বাড়িতে খেলাম। আমার অবস্থা কিন্তু খুব খারাপ, মানে আমি কি বলবো, সকাল সকালতে গেলাম, স্নান করে গেছি, এমনিতেই আমার সর্দি, তার মধ্যে আরও স্নান করেছি। আমার নাক দিয়ে না, মানে কি বলবো, মানে অনবরত জল পড়েই যাচ্ছে, হাঁচি হচ্ছে, এইভাবে আর কি গেলাম, কাজ করেছি। এখন তো আসলাম, এখন ড্রেসটা চেঞ্জ করে ফ্রেশ হলাম মাত্র। তা এবার একটু রেস্ট নেব। মা ওখানে খাচ্ছে, মা এখন খাচ্ছে। কি, হ্যাঁ, কি রান্না করছিল জানি না তো। বেগুন ভাজা, শিম ঘন্ট আর ব্রোকলি আনছিল। আচ্ছা, তো তোমাদের তো বলা হয়নি, তখন তো দেখলে যে প্যাটিস খাচ্ছিলাম, আর তারপরে কিন্তু শুধু প্যাটিস খেয়ে আর কি থেমে থাকিনি। তো বললাম যে প্যাটিস খাবো না, পরে আনলো, প্যাটিসও খেতে দিল, বললো যে সারাদিন না খেয়ে আছো তো খাও। পরে আমাদেরকে দিল, ওটাও খেতে দিল, ওটাও খেলাম। পরে ওখানে তাও মিনিমাম আরও আধা ঘন্টার মতো বসে তারপরে ওখানে ভাত দিয়েছিল আর কি। বললাম যে না, ভাত খাবো না, পরে অনেক জোর জবরদস্তি করলো, পরে ভাত খেলাম, অনেক ভালো হলো। তখন আর ওইখানে নতুন তো আর কি, ওখানে কীভাবে ভ্লগ করবো, তাই আমি ভ্লগ করা হয়নি। তো আমি ভাবছি পরে বাড়িতে এসে তোমাদের সাথে শেয়ার করব। অনেক কিছুই মানে রান্না করেছিল, বেগুন ভাজা, তারপরে হচ্ছে এসে ফুলকপি গাজর আলু দিয়ে একটা ভাজা, তারপরে হচ্ছে মাছ ভাজা, বড় মাছ একটা ভাজা, রুই মাছই বোধ হয়, আর এদিকে হচ্ছে ডিমের ঝোল, ডিমের কারি আর কি। তো এই সব দিয়ে আর কি খেয়ে আসলাম, খুব ভালো ছিল। ছোট্ট করে একটা নিমন্ত্রণও খাওয়া হয়ে গেল। অনেক বলেছিলাম খাবো না, পরে ওই সৃঞ্জয় আর কি বললো না চল, পরে ওদের বাড়ির থেকেও বললো যে না না খেয়ে যাও, অতক্ষণ মানে আসলে অনেক ভরে গেছে তো, 6:30 তো আর কিছু খেতে পারবো না। আর যখন 6:30 গেছি তো 7টায় মানে বাস হতে হতে 7টা, তো পৌঁছেছি 7:20 তারপর তখনও ওর সলসুলা বাড়ি আর কি, যেখানে ডিউটিটা ছিল। তো ওই একটু গ্রাম তো, খুব সকাল সকাল তেমনভাবে আশেপাশে সব দোকান খোলেনি, সে কারণে কিছু খেতেও পারিনি, ডিরেক্ট ঢুকে গেছিলাম স্কুলের ভেতরে। পরে স্কুলের ভেতরে ঢুকে আর কিছু খাওয়া হয়নি, পরে তো ওই চেকিংয়ে ব্যস্ত ছিলাম, পরে ওইভাবে আর কিছু হয়নি খাওয়া দাওয়া। তার জন্য ওই যখন পরীক্ষা শুরু হলো ঠিক 1টার দিকে বেরিয়েছিলাম, বেরিয়ে পরে গেলাম ওখানে 1 ঘন্টার মতো কাটিয়ে পরে খেয়ে দিয়ে আবারও কিছু কাজ ছিল স্কুলে করে তারপর বেরিয়ে বাড়ি আসলাম। তো যেটাই হোক, একটা হয়তো ছোট একটা পারিশ্রমিক দিল, শুধু পারিশ্রমিকটা দিয়ে বিচার করবো না, এটা একটা নতুন একটা এক্সপিরিয়েন্স হলো। আমরা নিজেরাই আর কি পরীক্ষার্থী, তো সেই জায়গায় এরকম ছোটো একটা ওই চেকিংয়ের কাজ, তো ওটাও একটা নতুন একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করলাম। তো ভালো লাগলো বেশ আর কি, পুরো আর কি যেখানে আর কি কাজ করেছে টিমটা আর কি, পুলিশ, তারপরে মানে যারা আর কি বায়োমেট্রিকে ছিল, মানে সব যে আর কি আমরা সব টিমটা আর কি কাজ করলাম, ভালো লাগলো বেশ আর কি। তো আমরাই জুনিয়র ছিলাম ওখানে, আমরা 3rd ইয়ারে, আর বাদ বাকি সবাই একটু আমাদের থেকে 1 বছরের বড়, 2 বছরের বড় এরকম ছিল, আর তো ইন্সপেক্টররা ছিল আর কি। তো ভালো লাগলো বেশ আর কি, মজাই হলো। আর টাকাটাই সব থেকে বড় কথা না, এটা একটা মজা লাগলো আর কি, করে ভালো লাগলো আর কি, আনন্দ করেছি। তো ব্যাস করে টরে চলে আসলাম, অনেক গল্প গুজবও করলাম, ওখানে খুব ভালো ছিল, পুলিশ কাকুগুলো খুব গল্প করলো, বললো কোথায় থাকো, কি পড়ো, কী নিয়ে পড়ছো, এসব অনেক কিছু গল্প টল্প করলো, বেশ ভালো লাগলো। যাই হোক, অল ওভার আর কি দিনটা ভালোই গেল। তো এবার একটু রেস্ট করব, এখনের মতো তোমাদের সাথে এখন বক বক করাটা একটু বন্ধ করব, পরে আবারও সন্ধ্যাবেলা তোমাদের সাথে একটু রেস্ট করার পর তোমাদের সাথে দেখা হবে, কেমন? তো চলো এখন মতো তো গুড ইভিনিং বন্ধুরা। তখন বললাম যে আমি একটু রেস্ট করব, রেস্ট করার নাম করে তো আমি এমন ঘুম দিয়েছি যে এখন বাজে হচ্ছে
7:10। তো এতক্ষণ ঘুমিয়ে উঠলাম, ফোনে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়ছিলাম। তো যেই মেয়ে কিনা সকালে ওঠে না, তার জন্য আমি আজকে 4:45টায় উঠেছি, এখন ঠিক 4:45-এ। তো তারপরে তো ওসব করে টায়ার্ড হয়ে গেছি। তো ঘুমটা আর কি, মানে ঘুম পাচ্ছিল, ঘুমটা দরকার ছিল, সে কারণে মা আর কি আমাকে তালা বন্ধ করে মেডিটেশনে চলে গেছিলো। আসলো এখন মা, ওই 5:30-6টার দিকে চলে গেছিলো, চলে আসছে এখন। তো এখন আসলো আর কি। তো এসে ওই আমার এক মামা আসছে, মামার সাথে গল্প করছে। তো এখন দেখি ওই মিষ্টি খাবো, ওই যেগুলো আর কি দিয়েছে, একটা মিষ্টি খাই। আর সিঙ্গারা তো তেমন খাই না। তো শরীরটা ভালো লাগছে না, মানে এত সর্দি না, খুব, মানে এখন মাথাটাতে ব্যথা করছে, আর কিছুই না। একটু এখন দেখি যে একটু ব্যাপার দিতে নিতে পারি আর কি। আর মা বলছে ওই কালো জিরে কাপড়ের মধ্যে পেঁচিয়ে একটু নিতে আর কি, তাহলে যদি সর্দিটা কমে যায়। তাই মাকে বললাম ওইভাবে নিলে তো সর্দি মানে আটকে যায়, এটা তো ভালো না। তো দেখি এখন একটু বেশি হলে, এতক্ষণ ঘুমিয়েছিলাম, এতক্ষণ তো হচ্ছিল না, তো এখন উঠলাম, এখন আবার হচ্ছে। তো আজকের ব্লগটাকে না বেশি আর কন্টিনিউ করবো না, আমি আজকে ছোট একটা ব্লগ, মিনি ব্লগই করলাম। খাওয়া দাওয়া করে দেওয়ার পরে রাতে শুয়ে পড়বো। তো এখনের মতো তাহলে আজকের ভিডিওটাকে অবধি এন্ড করছি। তো আবারও কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আর কালকে তো ক্রিসমাস, অবশ্য আমাদের আজকে আলিপুরে ওই ছোট করে একটু রাস্তা সাজিয়েছে, পার্ক রোডটা। এখন জানি না, আমি যাইনি, আমার যাওয়ার ইচ্ছা ছিল, মানে একটু দেখতাম, হেঁটে আসতাম, কিন্তু গেলাম না, শরীরটা ভালো লাগছিল বলে গেলাম না। তো আর দেখানো হলো না, ভাবছিলাম দেখাবো, একটা ছোটো করে স্টেজ করেছে শুনলাম, ওই 20-25 জনের মতো একটা চেয়ার রেখেছে। তো গেলাম না, এখন ভালো লাগছে না, সে কারণে গেলাম না। তো কালকে চার্চে যাওয়ার ইচ্ছে আছে, দেখা যাক কতদূর হয়, গেলে শেয়ার করব। তো তোমরাও বড়দিন কালকে ভালো করে এনজয় করো সবাই। তো চলো, কালকে দেখা হবে আবার নতুন একটা ব্লগ নিয়ে। তো সবাইকে এখনের মতো তাহলে টাটা, গুড নাইট।